ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নারকীয় হামলা শুরুর পর যে শক্তিগুলো সরাসরি গাজার পক্ষে দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম হেজবুল্লাহ। লেবাননের ইসলামিক গোষ্ঠীটিকে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দুর্ধর্ষ এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী হিসেবে গণ্য করা হয়। গোষ্ঠীটি বারবারই ইসরায়েলের অভ্যন্তরে তাদের হামলার সক্ষমতা প্রমাণ দিয়ে আসছে। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। গাজায় ইসরায়েলের অনবরত বোমা হামলার প্রতিবাদে তেল আবিব, হাইফা সহ ইহুদিবাদীদের অন্যান্য শহর লক্ষ্যে ডজন ডজন রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে লেবানন। এসব হামলায় যোগ দিচ্ছে অন্যান্য ইসলামিকপন্থী গোষ্ঠীগুলো। বেছে বেছে তারা টার্গেট করেছে ইসরায়েলের সামরিক স্থাপনা, লেবাননে সামরিক স্থাপনা, সেনাদের অবস্থান, সমুদ্র বন্দর সহ গুরুত্বপূর্ণ সব এলাকা। হেজবুল্লাহর প্রতিরোধ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের উত্তর অঞ্চলে। বড় ধরনের সংঘাতের আশঙ্কায় পালিয়ে যেতে শুরু করেছে বিভিন্ন এলাকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে লেবাননে সর্বাত্মক হামলা শুরু করার হুঙ্কার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যখন সেনাবাহিনীকে নতুন যুদ্ধ ফ্রন্টের জন্য প্রস্তুত হতে বলেছেন, তখন চারদিক থেকে তাকে সতর্ক করেছে ইসরায়েলি কর্মকর্তারা। হেজবুল্লাহর কাছে মজুদ অস্ত্রে উদ্বিগ্ন তারা মনে করেছেন হামাসের ওপর হামলা যতটা সহজ ছিল, হেজবুল্লাহ ততটা সহজ প্রতিপক্ষ নয়। প্রকৃতপক্ষে ইরান সমর্থিত হেজবুল্লাহর শক্তি নিয়ে পরিকল্পনা কোনো ধারণা নেই তাদের। ইসরায়েলের শীর্ষ কর্তারা প্রকাশ্যই স্বীকার করেছেন হামাসের চেয়ে বহু গুণে শক্তিশালী হেজবুল্লাহ। এমন সময় হেজবুল্লাহর অসম্ভাবনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাস। তিনি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের হেজবুল্লাহ হচ্ছে বিশ্বের শীর্ষ 5টি রকেট পরাশক্তির একটি। হেজবুল্লাহর হাতে থাকা রকেটের সংখ্যাগত দিকে বিবেচনা করে তিনি একথা বলেছেন। তিনি বলেন, আমেরিকা, চীন, রাশিয়া এবং জার্মানির পাশাপাশি হেজবুল্লাহর হাতে সবচেয়ে বেশি রকেট রয়েছে। কিন্তু ইসরায়েলের জনগণ তাদের এই ক্ষেপণাস্ত্র শক্তির হুমকি সম্পর্কে বুঝতে পারছে না। আমিনাস জোর দিয়ে বলেন, পুরো লেবাননকে মোকাবিলা করা ছাড়া ইসরায়েলের হেজবুল্লাহর সঙ্গে লড়াই করতে পারবে না। যখন সীমান্তে প্রতিদিন হেজবুল্লাহ এবং ইসরায়েলের বর্বর সেনাদের মধ্যে সংঘাত হচ্ছে, এমন দখলদার ইসরায়েল হেজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে, তখন জেনারেল আমিনাস এসব কথা বলেছেন। অন্যদিকে হেজবুল্লাহ কর্মকর্তারা বারবার বলেছেন তারা ইহুদিবাদীদের সঙ্গে সংঘাতে জড়াতে চান না, কিন্তু ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তাহলে তা মোকাবিলার জন্য হেজবুল্লাহ প্রস্তুত রয়েছে। সম্প্রতি হেজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, বর্বর এই শক্তি যদি আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের ভেতরে কোনো নিরাপদ স্থান থাকবে না। এছাড়া লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালান বলেছেন, হেজবুল্লাহর হাতে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং ইসরায়েল যুদ্ধ শুরু করলে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 5 লাখ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। সূত্র আল মায়েদান ও জেরুজালেম পোস্ট।